সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু কেন সেটা কি জানেন? ইউনূস সরকার আর জামাতি মুনাফেকদের ছত্রছায়ায় আদালতের ক্ষমতাকে পুঁজি করে সে নিজেকে দেশের একমাত্র প্রভু ভাবা শুরু করেছিল। তার বয়ান ছিল জুলাই সন্ত্রাসীদের মব নিয়ে কোনো কথা বলা যাবে না, সেটা নাকি দেশদ্রোহিতার শামিল। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলায় আদালতে ডেকে নিয়ে কী ধরনের পর্যুদস্ত করা হয়েছিল সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। যদিও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, আর যখন এই রাজাকার শাবকটাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে, তখনই থলের বিড়াল বাইর হতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আলোচনাও এখন প্রাসঙ্গিক বলে অনেকেই মনে করছেন। শুধু দোয়া করেন এই রাজাকার শাবকটা দেশ থেকে যেন পালাতে না পারে। সাবেক আইজিপি সহ একাধিক মামলার আসামিদের রাজ সাক্ষী করে দায় মুক্তি দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পরে তাকে বিএনপি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এই অভিযোগগুলো প্রকাশ্যে আনেন তারই ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার মন্তব্যে চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তোলা হয়, যা দ্রুতই আলোচনার কেন্দ্রে আসে। বিএম সুলতান মাহমুদের দাবি, জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজ সাক্ষী করার প্রক্রিয়া হাজার কোটি টাকার আর্থিক লেনদেনের চেষ্টা চলছিল। তার অভিযোগ অনুযায়ী ধানমন্ডির তদন্ত সংস্থায় বসে এই পরিকল্পনা সাজানো হয়, যেখানে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির আরেক রাজাকার শাবকের উপস্থিতির কথাও উল্লেখ করা হয়। সুলতান মাহমুদের ভাষ্য অনুযায়ী দাগি খুনি পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার না করে নিরাপদে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এই তাইজুল ইসলাম। সামাজিক মাধ্যমে দেয়া মন্তব্যে আশুলিয়ার ভ্যানে লাশ পোড়ানোর মামলার প্রসঙ্গ তোলেন সুলতান মাহমুদ। তার দাবি, মামলার এক আসামির স্ত্রী একটি ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিমের কক্ষে প্রবেশ করেন। তিনি জানান, বিষয়টি চিফ প্রসিকিউটরকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে ওই আসামিকে রাজ সাক্ষী করা হয় এবং চূড়ান্ত বিচারে খালাস দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। সুলতান মাহমুদ আরও কয়েকটি মামলার অসঙ্গতির কথা উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী সানখারপুলে ছাত্র জনতার উপর এসআই আশরাফুলের গুলি করার ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য উঠে আসার পরও সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাই প্রোফাইল মামলাগুলোর বিচার প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা হচ্ছে ঘুষের জন্য। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, প্রসিকিউটরদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ প্রকাশ্যে আসার পর ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষায় তাজুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত নেয় বিএনপি। বিশ্লেষকদের মতে, মামলার কৌশল, আসামি নির্বাচন এবং রাজ সাক্ষী তৈরির বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরেই ভেতরে টানাপোড়েন চলছিল। অভিযোগ উঠেছে আসামিদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা এবং সেই অর্থের ভাগ বাটোয়ারা নিয়েই বিরোধের সূত্রপাত। সামাজিক মাধ্যমে এক মন্তব্যে সুলতান মাহমুদকে প্রশ্ন করা হয়, তিনি নিজেও প্রসিকিউটর হিসেবে দায় এড়াতে পারেন কিনা। জবাবে তিনি দাবি করেন, বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এই ঘটনায় ট্রাইব্যুনালের স্বচ্ছতা, জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত বা বিস্তারিত ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। তাছাড়াও এই জামাতি শাবক তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যবহার করে শেখ হাসিনার একপাক্ষিক যে বিচার করেছে সেটা কোনোভাবেই বিচারের মধ্যে পড়ে না। এখানে শেখ হাসিনা কি আন্তর্জাতিক যুদ্ধাপরাধী, তার বিচার এই আদালতে কিভাবে হয় সেই প্রশ্ন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব করেছিল বলেই তাকে তখন হেনস্থা করা হয়েছিল। এখন সময় এসেছে এই তাজুল ইসলামের বিচার হয়তো এই বাংলার মাটিতে হবে।
তাকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এটা এক ধরনের গলা ধাক্কা, যথেষ্ট অপমানসূচক। তাকে কোনো কিছু না জানিয়ে না বলে পদ থেকে সরিয়ে দেওয়া মানে তাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছে। দর্শক ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।